ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনে কাজ করতে হবে। যদি আপনি এগুলো না মানেন তাহলে আপনার ওই চ্যানেলটার মধ্যে কিন্তু মনিটাইজ পেতে সমস্যা হতে পারে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে। এই অ্যাকাউন্ট ডিসেবল হলে কিন্তু আপনি প্রপারলি কিন্তু মনিটাইজ পাবেন না। তো আজকের এই ভিডিওতে ভাই সম্পূর্ণ আলোচনা করব যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয় জানতে হবে এবং কোন কোন বিষয় মেনে আমাদের কাজটা করতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাইটা করতে হবে। আজকে এ বিষয়ে আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি চান আপনার চ্যানেলটা সঠিকভাবে মনিটাইজ করার জন্য তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ ফিল আপ করতে পারি, তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি কার জন্য? মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আপনি যদি এই সকল বিষয় না মানেন, তো আমি আজকে কিছু পয়েন্ট আলোচনা করব। এগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার ওই কাজটা যেটা আমি বললাম মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য, যখন আপনি এগুলো করবেন তখন কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই মানতে হবে। যদি আপনি এগুলো না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ওই অ্যাপ্লাইটা কিন্তু সঠিক হবে না। আর মনিটাইজ যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ কিন্তু ইউটিউব দেবে না। সো অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন, তাহলে আপনি জানতে পারবেন কি কি উপায় রয়েছে। তো নাম্বার 1-এ প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কখনোই হুট করে চ্যানেলটার মধ্যে সব কিছু ফিল আপ হয়ে গেলে অ্যাপ্লাই করতে বসবেন না। মিনিমাম আপনি ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন অন ইউটিউব, এটা লিখে সার্চ করবেন। আপনি মিনিমাম 3 থেকে 4টা ভিডিও দেখবেন, বড় বড় ইউটিউবারদের বা যারা ভালো ভিডিও বানায় তাদের ভিডিও দেখবেন। 3 থেকে 4টা বা তার বেশি দেখলে আরও ভালো হয়। মাত্র আপনি কি করবেন যে কিভাবে মনিটাইজ অ্যাপ্লাই করতে হয় এই বিষয়ে 3 থেকে 4টা ভিডিও দেখবেন। দেখার পরে 3-4 জন কী দেখাচ্ছে, কী শেখাচ্ছে, এগুলো দেখার পরে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজটা কিন্তু অ্যাপ্লাই করবেন বা আপনি ট্রাই করবেন যে আমি অ্যাপ্লাই করবো এখন। তাহলে আপনার ওই আবেদনটা কিন্তু সঠিকভাবে কাজ করা হবে এবং কোনো প্রকার সমস্যা হবে না। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, যে ভালোভাবে ভিডিও দেখে আপনি শিখে নেবেন বা বুঝে নেবেন যে কীভাবে মনিটাইজ অ্যাপ্লাই করতে হয়। তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে ভালোভাবে কিন্তু ফিল আপ করতে পারবেন। মনিটাইজ কীভাবে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই কিন্তু সঠিক হবে। নাম্বার 2 রয়েছে হচ্ছে আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি, যখন মনিটাইজ অ্যাপ্লাই করার সময়, তো ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমাদের একটা ব্যক্তিগত তথ্য দিতে হয়, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরি, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো খুলবেন যেখানে আপনার ইনকামটা আর্নিংটা জমা হবে। তো ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ক্যাটাগরি রয়েছে কি 2টা, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, আর বিজনেস হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ব্যবসায়িক কোনো কাজের জন্য, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো যেহেতু আমরা ইউটিউবার বা আমরা এখানে কাজের জন্য এসেছি, আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করি, ভিডিওর মাধ্যমে ইনকাম করি, সো এজন্য কী করতে হবে আমাদের এখানে দিতে হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল। অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্যাটাগরি দিতে হবে কি ইন্ডিভিজুয়াল দিবেন যদি আপনি একজন ব্যক্তিগত ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন। যদি আপনি ভিডিও থেকে ইনকাম করতে চান, ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং এই ভিডিও থেকে আর্নিংটা করেন, তাহলে অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। কি দিয়ে? ক্যাটাগরিটা হবে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল। অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, কখনো বিজনেস দেওয়া যাবে না। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে খুলবেন ওইখানে কিন্তু সঠিকভাবে কিন্তু ঠিকানাটা দিতে হবে, অ্যাড্রেসটা কিন্তু সঠিক হতে হবে। তো এখন অ্যাড্রেস সঠিক কি? আপনার গ্রাম, আপনার পোস্ট অফিস, আপনার ইউনিয়ন, আপনার হচ্ছে উপজেলা এবং আপনার জেলা এবং আপনার বিভাগ এবং আপনার দেশ, এই সকল তথ্যগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। সাথে আপনার পোস্টাল কোড বলতে আপনার যে পোস্ট অফিস রয়েছে তার একটা কিন্তু কোড রয়েছে, 4 ডিজিটের একটা কোড রয়েছে। তো এই কোডটা কিন্তু আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, লেখা আছে পোস্ট কোড এত, পোস্টাল কোড দেওয়া রয়েছে, ওই পোস্টাল কোড কিন্তু দিতে হবে। তাহলে আপনার ওই পোস্ট অফিসে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স যে চিঠি পাঠায় এটা কিন্তু আপনার ওই পোস্ট অফিসে চলে আসবে। তখন কিন্তু অবশ্যই আপনার ওই অ্যাডসেন্সের যে চিঠি রয়েছে ওইটা কিন্তু আপনার হাতে আসবে, আপনার বাসায় কিন্তু পৌঁছে যাবে আপনার ঠিকানা অনুযায়ী। সো অবশ্যই কী করা যাবে না, অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সঠিকভাবে কী করতে হবে, আপনার ঠিকানা দিতে হবে। যদি আপনি একটা জায়গাও মিস করেন ঠিকানা দেওয়ার সময়, অ্যাড্রেস দেওয়ার সময়, তাহলে কিন্তু আপনার ওই চিঠিটা গুগল অ্যাডসেন্সের যে চিঠি রয়েছে ওটা কিন্তু আপনার ভুল ঠিকানা চলে যাবে, ফলে কিন্তু আপনি পাবেন না।
সো অবশ্যই ভিডিও দেখার মাধ্যমে সব কিছু বুঝে অবশ্যই আপনার চ্যানেল অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সঠিক ঠিকানাটা দিতে হবে। প্রয়োজনে আপনার ঠিকানা দেওয়া শেষ হয়ে গেলে অ্যাড্রেস লাইন 2-তে দেখুন ওখানে কিন্তু লেখা আছে কি অ্যাড্রেস লাইন 2। অ্যাডসেন্সে কিন্তু ঠিকানা দেওয়ার জন্য দুটা লাইন থাকে, অ্যাড্রেস লাইন 1, নাম্বার 2 হচ্ছে অ্যাড্রেস লাইন 2। আপনি পারলে অ্যাড্রেস লাইন 2-তে আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন। ফোন নাম্বার দিলে কি হবে, আপনার যে পোস্ট অফিস রয়েছে ওখানে থেকে যদি আপনার এই চিঠিটা আসে গুগল থেকে, তাহলে কিন্তু ওইখানে লেখা থাকবে আপনার ফোন নাম্বার, উপরে অ্যাড্রেসের পরে লেখা থাকবে ফোন নাম্বার। যখন আপনার অ্যাড্রেস দেখবে আপনাকে কেউ চিনতে পারলো না, ফলে ওই আপনার ফোন নাম্বার থাকার ফলে কিন্তু ওখানে আপনাকে ফোন দিতে পারবে ওই নাম্বারে, ফলে কিন্তু আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। সো অবশ্যই আপনার অ্যাড্রেস লাইন 2-তে কী করবেন, অথবা আপনার ঠিকানা লেখা শেষ হয়ে গেলে শেষের দিকে দেবেন হচ্ছে ফোন নাম্বার। তাহলে আপনার ওই ফোন নাম্বারটা অ্যাডসেন্সের যে উপরে ফ্রন্ট পেজ রয়েছে ওখানে কিন্তু লেখা থাকবে। তাহলে আপনার পোস্ট অফিসের যে লোকজন রয়েছে ওরা কিন্তু ওই নাম্বারে ফোন দিয়ে আপনাকে কিন্তু খুঁজে বের করতে পারবে যে এই চিঠিটা আসলে কার, খোঁজ করতে পারবে। সো অবশ্যই এই 3টা জিনিস। নাম্বার 1, প্রথমে আপনাকে ভিডিও দেখে কি করতে হবে, শিখতে হবে কীভাবে প্রপারলি একটা মনিটাইজ অ্যাপ্লাই করতে হয়, দেখে নেবেন। নাম্বার 2 হচ্ছে অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, তো সেখানে অবশ্যই ব্যক্তিগত দিতে হবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার কিন্তু প্রপারলি যে আপনার ঠিকানা রয়েছে, যেটা আপনার পার্মানেন্ট ঠিকানা রয়েছে, এই অ্যাড্রেসটা কিন্তু সঠিক হতে হবে। আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কান্ট্রি, এগুলো সব কিছু দিয়ে কিন্তু অবশ্যই এগুলো ফিল আপ করতে হবে। এবং আপনি যদি কোনো পৌরসভা এলাকায় থাকেন তাহলে অবশ্যই আপনার পৌরসভা এলাকা দিতে হবে, অথবা আপনার পাড়া বা মহল্লা দিতে হবে, এগুলো দিয়ে কাজ করতে হবে। আপনি শহর হন, সেই শহরের নাম দিতে হবে, এগুলো দিয়ে কিন্তু আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। আপনার ঠিকানা সঠিক হলে কিন্তু আপনার চিঠিটা কিন্তু সঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাবে, আপনি কিন্তু হাতে পাবেন। আর যদি আপনার ঠিকানা ভুল হয় তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনার যে অ্যাডসেন্স চিঠি আসবে, যেটাতে আমাদের পিন ভেরিফাই করতে হয় অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, তো পিন ভেরিফাই করার জন্য কিন্তু আমরা চিঠি পাবো না, চিঠিতে তো না আমরা কিন্তু সেই চিঠি কিন্তু পাবো না যেটাতে আমাদের পিন ভেরিফাই করতে হয়। তো অবশ্যই অ্যাডসেন্সের মধ্যে কী করতে হবে, সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি এটা হুবহু এনআইডি দেখে দেখে কী করতে হবে, দিতে হবে। এনআইডিতে যেভাবে দেওয়া আছে দেখবেন যে এনআইডির পিছনের সাইডে আপনার সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, তো ওই ঠিকানা যেভাবে দেওয়া আছে হুবহু ওরকমভাবেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যাড্রেসটা ইনক্লুড করতে হবে। তাহলে আপনার চিঠিটা গুগল অ্যাডসেন্স চিঠি কিন্তু ওই ঠিকানা কিন্তু পৌঁছে যাবে, আপনি কিন্তু হাতে পাবেন। আর অবশ্যই ঠিকানা লেখার শেষের দিকে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, তাহলে ওই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে পোস্ট অফিসের পোস্টম্যানরা। সো অবশ্যই এই সকল বিষয় দেখে খেয়াল রাখবেন, কাজ করবেন, তাহলে অবশ্যই 100% আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ এনেবল করতে পারবেন এবং অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন আপনার ওই চিঠি দিয়ে, গুগল অ্যাডসেন্স চিঠি দিয়ে কিন্তু অবশ্যই অ্যাডসেন্স ভেরিফাই করতে পারবেন খুব সহজেই। তো ভাই, যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, আপনার কোনো উপকার এসেছে থেকে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।